তুমি মেহেরবান। অন্ধ গাহিনা কভু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার দেয়ভোগ উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ হারুন আর রশিদ সাহেব, বিশিষ্ট শিল্পপতি, এনায়েতপুর, সিরাজগঞ্জ। আজকের মাহফিলের সভাপতি আমার ডাইন পাশে বসা। কিছু কিছু মাহফিল আছে যে সব জায়গায় মাহফিলে গেলে সভাপতি পাওয়া যায় না, খালি নাম থাকে পোস্টার, আইসে মালগুড়ি কিছু দেয়, সভাপতি গায়ে। এরকম মাহফিল আছে না নাই? আজকের মাহফিলের সভাপতি ডাইনের দিকে বসা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন কায়েমের আন্দোলনের জন্য কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু শিল্পপতি মানুষ, তার ব্যবসায় বারাকা দান করুক, জোরে কোন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথির পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি আপনাদের রায়গঞ্জ তারা সলঙ্গা নির্বাচনী এলাকায় বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শাহেদ ডক্টর আব্দুস সামাদ সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে যথাসময়ে মঞ্চে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। ওনাদের দোষ দিয়ে তো লাভ নাই। মাহফিল একদিনে 15টা, কয়টা? আপনাদের এলাকায় একদিনে মাহফিল ধরেন সাপোজ 15টা, উনি কি এই 9টার সময় 15টা জায়গায় অ্যাটেন্ড করতে পারবে? এই জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে আমাদের কাছে নিয়ে এসে, আমিন কন। আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান জনাব ভিপি আইনুল হক, রায়গঞ্জ তারা সলঙ্গা নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও আমাদের মাঝে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার আগে যিনি আপনাদের সামনে কথা বলেছেন, কলিজার টুকরা প্রিয় বড় ভাই মাওলানা মোহাম্মদ ফারুক আহমেদ আশরাফি সাহেব, ঘরের ভিতর থেকে শুনতেছিলাম, মনে হচ্ছিল আল্লামা আব্দুল বাসিত খান সাহেব আলোচনা করতেছিলেন, ঠিক কিনা বলেন? এত সুন্দর সাজালো গোছালো ভাবে আপনাদের সামনে কোরআনের কথাগুলি উপস্থাপন করতেছিলেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বড় ভাইকে তামাম পৃথিবীময় কোরআনের খাদেম হিসাবে কবুল করেন, বলেন আমিন। আমার বামে যিনি বসে আছেন ইমাম সাহেব, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমাম সাহেবকে দিন কায়েমের আন্দোলনে ইসলামের জন্য কবুল করুক, জোরে কোন আমিন। আজকের মাহফিলের যে সমস্ত বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন, সবার নাম ধরে ধরে দোয়া করতে গেলে ওয়াজের টাইম ক্লিয়ার, এই জন্য সবার জন্য এক বাক্যে দোয়া, ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন যার যার কর্ম অনুযায়ী উত্তম সাজা দান করুক, জোরে বলেন আমিন। আজকের মাহফিল যিনি পরিচালনা করছেন অ্যাডভোকেট মাওলানা মুফতি শহীদুল ইসলাম সাহেব, ওনার জন্য আমার দোয়া মুখ দিয়ে আপনাদের সামনে করা লাগবে না, কলিজার ভিতর থেকে এমনি দোয়া আসে। কারণ যার কাছ থেকে ধীরে ধীরে কথা বলা শেখা, তার জন্য কি মুখ দিয়ে দোয়া করার দরকার আছে না? অন্তর থেকে আসে, কথা কয় না, কোথা থেকে আসে? উনি আপনাদের এলাকার একজন গর্ব,
যিনি একাধারে অ্যাডভোকেট, আবার মাওলানা, আবার মুফতি, সারা দেশব্যাপী উনি কোরআনের কথা বলে থাকেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকায় লম্বা কথা নাই, আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন ভাই? আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা হয়েছেন বেজার, দুটি হাত আল্লাহকে তুলে দেখান। ওরে বাবা, যুবক ভাইয়ের মনে শোনে নাই, মনে হইতেছে ভাবির কথা মনে পড়ছে। ভাই কি বিয়ে শাদী করছেন? করেন নাই? এই জন্যই চিন্তায় আছে। তো ওনার যদি গার্জেন থাকেন, একটু বিয়ে শাদী করে দেন, তাহলে সমস্যা দ্বিগুণ হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবেন বেশি, আল্লাহ নামের এমন একটা স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো উই পোকা, সার পোকা, রাম পোকা, আবু জাহেল, নমরুদ, ফেরাউনের বংশধর থেকে থাকে, তারা যেন গৌর গোবিন্দের মতো ধুতি খুলে পালাতে বাধ্য হয়। রাজি আছেন কারা কারা? দুটি হাত তুলে দেখান তারা, উঁচু করে কাল্লা, তাকবীরের হবে পাল্লা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। জীবনে যতদিন ঘরে জ্বালাইছেন ততবারই আমাদের অসুবিধা হয়েছে। কথা কন ঠিক কিনা? এবার আর ঘরে জ্বালাবো না, এবার জ্বালাবো জায়গায় মতো। কথা কন? এবার মোড়ের উপর বট গাছ গাড়বো, আর বট গাছ রাস্তার বাড়ির সামনে গাড়বো না, ঠিক কিনা? এবার সংসদে জানান লাগবে। রাজি আছেন তো ভাই? এবার বলেন তো দেখি, আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, হাত নামান। আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কথা বলবো। তার আগে আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, করুণা করে, অসংখ্য গুণে গুণান্বিত করে, দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ রাসূল ঘোষিত জান্নাতে বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে মিলে একসাথে একটু শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম কার? জোরে বলেন, প্রশংসা আদায় করলাম কার? খুশি হলো কে? সম্মানিত হাজিরিন, ওই নবী পাকের রওজা মুবারকে সকলে একবার দরুদ ও সালাম পেশ করছি। যে নবী উহুদের প্রান্তরে দান মুবারক শহীদ করেছেন, যে নবী বদরের প্রান্তরে নিজে সেনাপতির দায়িত্ব পালন করে ইসলামকে জাগ্রত করেছে, যে নবী তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমাদের মতো গরুর গোশত দিয়ে ভাত খেয়ে মঞ্চে বসে নাই, কোরআনের দাওয়াত দিতে গিয়ে যে নবী রক্তাক্ত হয়েছে, যে নবী পথে প্রান্তরে মানুষদেরকে দাওয়াত দিয়েছে, বিনিময়ে কি পেয়েছেন? পেয়েছেন শুধু মানুষের শত্রুতা। আল্লাহ নবী যখন সেজদা দিতেন, উটের পচা নারী বুড়ি তার গায়ের উপর দিয়ে যাও। আল্লাহ নবীর সন্তানগুলি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, কাফেরের বাচ্চাগুলি বলল নবী তো লেজ কাটা, নবীর কোনো ওয়ারিশ নেই। নাউজুবিল্লাহ বলবেন না? এমন একটা যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করলেন। প্রফেসর টিকি হেকটি বলছেন, পৃথিবীর প্রত্যেকটা কোণা যখন অন্ধকারে নিমজ্জিত, একটা শান্তির সূর্য দেখার জন্য যখন মানুষ অধীর আগ্রহে বসে আছে, ইন দ্য মিন টাইম এমন একটা সময় আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করলেন। সুবহানাল্লাহ। হেল্পফুল ফুজুল নামক একটি সংগঠন তৈরি করলেন, মানুষকে ডাকলেন। মানুষ বুঝলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে নিচ্ছে সেই পথই আসল পথ। কতক্ষণ ঠিক কিনা? অনেকেই তাকে বাধা প্রদান করলেন। বাধা প্রদান করেছে বাইরের মানুষ থেকে নয়, বাধা প্রদান করেছে আপন চাচা। কতক্ষণ ঠিক কিনা? বিশ্বনবীর আদর্শকে বাস্তবায়ন করে সেই সময়ে যদি বড় বড় কাফেরদের ভিতর থেকে আল্লাহর নবী দ্বীন কায়েম করে কোরআনের সমাজ ব্যবস্থার একটি মডেল দেখিয়ে দিতে পারে, আজকে ঐতিহাসিকদের গবেষণা বলছে আল্লাহর নবীর আদর্শকে যদি মুসলমানরা নিজেদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারে, পূর্ব দিগন্ত সূর্য ওঠা যেমন সত্য, মুসলমানের হাতে ক্ষমতা আসা সেই রকম সত্য। কথা বলেন ঠিক কিনা?
রাসূলের আদর্শের বাইরে কোনো আদর্শ মানা যাবে? মানা যাবে? রাসূলের আদর্শের বাইরে যত আদর্শ আছে সব হলো কুফরি আদর্শ, সব শিরকি আদর্শ। কথা বলেন ঠিক কিনা? ওই নবী পাকের রওজা মুবারক সকলে একবার অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন, অন্তরের অন্তরস্থল থেকে রওজা মুবারকে সকলে একবার সালাম পেশ করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাসূলের সাথে কি আমাদের মারামারি আছে, কাটাকাটি আছে, জমি নিয়ে গঞ্জাম আছে, আইল ঠেলা নিয়ে কোনো সমস্যা আছে? তাহলে রাসূলের প্রতি সালাম প্রেরণ করলাম, তাহলে আপনারা যে অনীহা দেখাইলেন আবার একটু অন্তর থেকে বলতে চাই, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাচ্চাদের মাঝখানে বসেন, ওরা কথা বলতেছে আমার কানে আসে, ভাই একটু চুপ করো তোমরা। না না না, ওদের রেখে দেন, ওরা শুনুক, শুধু নিষেধ করেন। আমার ভাইরা এদিকে লক্ষ্য করেন, আপনারা কোরআনের আলোচনা শুনবেন নাকি গীতা শুনবেন? হ্যাঁ, কিসের আলোচনা? কোরআনের। এখানে কি গীতা পড়া হবে, বাইবেল পড়া হবে, ত্রিপিটক পড়া হবে? না, এখানে যে জিনিসটা পড়া হবে তার নাম হলো কোরআন। ঠিক কিনা বলেন? এই কোরআন থেকে আপনি আমি কিছু কথা শুনবো, এটা পারিবারিক জীবনে আমল করবো, এটাই তো, ঠিক কিনা? এই কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে ভাই? এটা আওয়াজ দিতে হবে, ভুল আছে? বলছেন কে? পৃথিবীর কোনো বই লেখক যদি তার বই লেখে, বইয়ের শেষের অংশে লিখে দেয় বইয়ের ভিতরে যদি কোনো ভুল থাকে, আমাকে যদি বলা হয়, পরবর্তীতে আমি এটা সংশোধন করে নেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বই, এমন একটা কিতাব, এমন একটা পুস্তক জমিনের ভিতরে নাজিল করলেন, যেই বইয়ের ভেতরে শেষেও না মাঝখানেও না, সরাসরি আয়াতের সূচনায় ভূমিকায় বান্দাদের উদ্দেশ্যে একটি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে বললেন, বান্দা এই যে কিতাব, এই যে বই, এই যে পুস্তকটা আমি তোমাদেরকে দিয়েছি, এই বই, এই কিতাব, এই পুস্তকের ভিতরে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বান্দারে, এই যে কিতাব, এই যে বই আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলাম, এই যে কিতাবটা আমি তোমাদের ভিতরে দিলাম, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। শুধু ভুল না, ভুল যে আছে এটার কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পান। কিতাবটা কার? আরেকটু জোরে বলেন, এই কিতাব কার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার প্রশ্ন করা যায়, আল্লাহ কোরআনটা যেহেতু তুমি পৃথিবীর বুকে নাজিল করলা, কোরআনটা যেহেতু তুমি আমাদেরকে দিলা, তাইলে কোরআনের ভিতরে কি আছে জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুদাল্লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা শুধু কিতাব দেয় ক্ষান্ত হই নাই, কিতাবটা হলো একটা সিলেবাস। এই কিতাবটা অনুযায়ী যদি তোমরা চলো, শুধু সিলেবাস দিলেন কিন্তু প্র্যাকটিক্যাল কিছু নাই, আপনি বুঝবেন কথা কেন? বুঝবেন? আপনারা মাদ্রাসা করেন, ধরেন সাপোজ মাদ্রাসা করলেন, সেই মাদ্রাসায় ছাত্র আছে কিন্তু শিক্ষক নাই, মাদ্রাসা কি চলবে? হ্যাঁ, তার মানে ওখানে শিক্ষক দেওয়া লাগবে। মাদ্রাসা আছে, শিক্ষক আছে, ছাত্র নাই, চলবে? শিক্ষকও আছে, ছাত্র আছে, মাদ্রাসা নাই, কাজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কোরআনটা নাজিল করে দিলেন। বান্দা কোরআনটা নিয়ে কি করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বার প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গাম্বার হিসাবে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে এই পৃথিবীর জমিনে প্র্যাকটিক্যাল স্বরূপ পাঠিয়ে দিলেন। চিৎকার দিয়ে কি বলা যায় আল্লাহু আকবার? এই জন্য আল্লাহ বলতেছেন, বান্দা কোরআনটা যদি তুই মানো, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনের ভিতরে মুত্তাকিদের জন্য রয়েছে পথ নির্দেশ। বলেছেন কে? এই কথা আল্লাহর কাছে এবার প্রশ্ন করা যায়, রব্বুল আলামিন আল্লাহ কোরআনটা যেহেতু তুমি নাজিল করে দিলা, কোরআনের ভিতরে যেহেতু মুত্তাকিদের জন্য পথ নির্দেশ দিলা, তাইলে কোরআনটা তুমি কেন নাজিল করছো? প্রশ্ন আছে না নাই? আপনাদের বুঝি নাই? হ্যাঁ, দেওবন্দ এলাকার মানুষের কি প্রশ্ন আছে? আপনাদের এলাকায় কি কয়জনই মানুষ? হ্যাঁ, ও তার মানে বুঝছি এই মাহফিলটা মনে হয় হুজুর প্রত্যেক দিন হয়। হ্যাঁ, এই মাহফিল প্রত্যেক দিন হয় নাকি বছরে কয়দিন? এই একদিনে যদি না আসে তাহলে তারা কেমন মুসলমান চিন্তা করে দেখেন। হ্যাঁ, আওয়াজ পাইলাম না। হ্যাঁ, জোরে বলেন ঠিক কিনা? বাড়িতে ঠিকই গরুর গোশত পাক করে মেজবান দাওয়াত দিয়ে খাইছে, খায় দেখুন বিস্তার উপর ল্যাপের তলে বইসা গল্প করতেছে। কথা কন।
আপনি যে গল্প করতেছেন কিয়ামতের দিন আল্লাহ যে জিগাইবো যে বান্দা দেওবক তোমার বাড়ি, বলো হ্যাঁ। দেওবকে যে মাহফিল হয়েছিল তুমি কি করতেছিল ওই সময়? আল্লাহ আমি তো বিয়ান বাড়ি থেকে বিয়ানে ছিল, তো বিয়ানের সাথে একটু মস্কারা করতেছিলাম। আল্লাহ কইব তোর হিসাব নিকাশ ক্লিয়ার, তোর কিচ্ছু দরকার নেই, ডাইরেক্ট জাহান্নামে যা। কথা কন। এই জন্য আপনারা যারাই বাইরে আছেন, বিয়ান বিয়ান যারাই আছেন, মাহফিলে আসেন, বাড়িতে যাইয়া বিয়ানের সাথে যত পারেন মস্করা করেন। কথা বল। ও আপনারা তো ঠিক করলেন, বিয়ানের সাথে মস্করা করা জায়েজ না না জায়েজ? হ্যাঁ, তাহলে আপনারা এই যে দেখছেন হুজুকে বাঙালি যেই কয় আইরে তার পিছনে যাইরে। কথা বলেন। ও খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা কি চলবে? নারায়ে তাকবীর। তাহলে এবার আল্লাহর কাছে একটু প্রশ্ন করি, ভলেন্টিয়ার ভাইদেরকে অনুরোধ করে বলছি, যারাই বাইরে এলোমেলো ঘোরাফেরা করছে তাদেরকে মাহফিলে পাঠিয়ে দেন। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? তাহলে আল্লাহর কাছে প্রশ্ন করা যায় কিনা যে আল্লাহ এই কোরআনটা তুমি কেন পাঠাইলা? প্রশ্ন আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে নবী গো, কিতাবটা আমি তাবিজ লেখার জন্য বানাই নাই। ও নবীজি, এই কিতাবটা আমি জমিনের ভিতরে প্রেরণ করেছি, আমি তাবিজ দেখানোর জন্য বানাই নাই। আপনি 3 দিন পর পর মানুষ মারা গেলে খতম করবেন এই জন্য বানাই নাই, 7 দিন পড়বেন এই জন্য বানাই নাই, 40 দিনে যা খতম করবেন এই জন্য বানাই নাই। নবী গো, আমি কিতাবটা বানাইছি আপনি যেন মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিতে পারেন। নবী গো, আমি কিতাবটা বানাইছি আপনি যেন মানুষকে জাহিলিয়াতের যুগ থেকে নিয়ে মানুষদেরকে যেন ভদ্র বানাইতে পারেন। ও নবীজি, আমি কিতাবটা এমনি পাঠাই না, নবী কিতাবটা পাঠাইছি আপনি যেন বামের রাস্তা থেকে মানুষদেরকে ডাইনের রাস্তায় নিতে পারেন। নবী এমনি কিতাবটা বানাই নাই আপনি যেন মানুষকে নূরের রাস্তায় নিতে পারেন, অন্ধকার রাস্তা থেকে যেন আলোর রাস্তায় নিতে পারেন। চিৎকার দিয়ে কি বলা যায় আল্লাহু আকবার। এ দেওবকের মুসলমান, তার মানে বোঝা গেল কোরআনটা যদি আমার রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যদি আমরা পালন করি, আমার আল্লাহ রব্বুল আলামিন নূর দিয়ে পরিপূর্ণ করে দেবে। কোরআনটা যদি নিজের ওঠার সময়, খাওয়ার সময়, চলার সময়, ফেরার সময়, ঘুমানোর সময়, প্রত্যেকটা কাজে কর্মে এভরি টাইম 24 আওয়ার্স 24 আওয়ার যদি কোরআনটা যদি আমি মানতে পারি, তার মানে আমার আল্লাহ আমাকে মুত্তাকি হিসাবে কবুল করবেন। কথা কার? একটু জোরে বলেন তো, কথা কার? এর মানে বোঝা গেল কোরআনটা যদি আমরা মানি, কোরআনই হলো আমাদের সমস্ত কিছুর সমাধান। কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা যায়? কোরআনটা কি আমাদের কি সমাধান? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। একটু জোরে আওয়াজ দিয়ে কি বলা যায় না মারহাবা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বাইরে বলো, ঘরে বলো কি বাইরে বলো, অশান্তি দূর করে শান্তি আনো। সমাধান, সবাই একসাথে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। আবার সবাই একসাথে, সবাই জবান খুলে, সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? দেওবকের মুসলমান, তাহলে কোরআন মানা দরকার আছে না নাই? কোরআন যারা মানবে তারা হবে মুত্তাকি, কোরআন যারা মানবে তারা হবে জ্ঞানী, কোরআন যারা মানবে তারা হবে সম্মানী। কথা কার? আমার ভাইরা চলেন, ভূমিকায় আর বেশি লম্বা কথা নাই, সরাসরি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আপনারা যদি বাড়ি না যায় অনুমতি দেন তাহলে শুরু করব ইনশাআল্লাহ। এবার একটু আপনাদের পরীক্ষা করি, বাড়ি যাবেন থেকে হাত ওঠা। তার মানে সভাপতি সাহেব সবাই মনোযোগ দিয়ে আলোচনা শুনতেছে, ঠিক কিনা কন? মারহাবা জোরে কন। আলোচনা মনোযোগ দিয়ে যেখান থেকে শুনবেন, এখান থেকে কিছু বাড়িতে নিয়ে যাবেন, স্ত্রীর সাথে শেয়ার করবেন রাত্রের বেলা।
যে হুজুর কি আলোচনা করলো, আমরা কাল থেকে কিভাবে চলবো, কালকে সকালে ফজরের নামাজের পর কি করব, ফজরের নামাজ পড়া দরকার, রাতে তাহাজ্জুদ পড়া দরকার, এইভাবে প্ল্যান করবেন এবং হুজুরের কাছ থেকে যা পাবেন এটা বিগত একটা বছর ইনশাল্লাহ আমল করবেন। পরবর্তী বছরে আবার এখান থেকে কি মেসেজ পান, কি নিউজ পান, কি নাবা পান, ওইটা নিয়ে যা আবার পরের বছর আমল করবেন। এইভাবে করা যাবে না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা নসিব করুক, জোরে বলেন আমিন। আপনারা কি রাগ করতেছেন? আলোচনা কি চলবে? কতক্ষণ চলবে? হ্যাঁ, মুরব্বীরা ঠিকই বুদ্ধিমান, সারা রাত করবো না মুরব্বীরা, পোলাবান আবেগে বলাইছে। যাই হোক, চলেন আলোচনা আপনাদের সামনে চলে যাই। আজকে পৃথিবীর যেদিকেই তাকান একটা জিনিসই দেখতে পান, মুসলমানের রক্ত আর লাশ। আওয়াজ পাইলাম না? হ্যাঁ, ঠিক কিনা? আপনি ভারতের দিকে তাকান, কাশ্মীরের মুসলমান ভাইয়েরা, একটি নিউজে পাওয়া গেছে কাশ্মীরের বোনদেরকে ভারতের কিছু কুলাঙ্গারেরা ধর্ষণ করছে। কেন ধর্ষণ করছে? যাতে তাদের মনোবল নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন সব জায়গায় তাকান, পৃথিবীর অন্য কোনো জাতির উপর কি কোনো নির্যাতন আছে? দেখাতে পারবেন? কিন্তু যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা আছে সেখানে নির্যাতন আছে না নাই? এর মানে বোঝা গেল যেখানেই আপনি যান একটা বিষয় দেখেন, শুধু তারা মুসলমান এই কারণেই তাদেরকে নির্যাতন করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমান তামাম পৃথিবী শাসন করেছে, অথচ মুসলমান অর্ধ পৃথিবী শাসন করেছে। মুসলমানরা যখন এই পৃথিবী শাসন করেছে, একটা মানবতা বিরোধী অপরাধ মুসলমান সংগঠিত করেছে, এরকম কোন দৃষ্টান্ত কোন কাফেরের বাচ্চা দিতে পারবে না। ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে তো শেখানো হয় নাই যে একজন অন্য ধর্মাবলম্বী আছে তাদেরকে অ্যাটাক করো, আক্রমণ করো। এটা তো মুসলমানদের শেখানো হয় নাই। মুসলমানকে এইটা শেখানো হয়েছে, ধর্ম যার যার, উৎসব যার যার ধর্ম সে করবে। বাট আমি আপনাকে এটা ইনভাইট করতে পারি, দাওয়াত করতে পারি, ভাই আপনি যে রাস্তায় হাঁটতেছেন এটা ভুল রাস্তা, আপনি ফিরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার দিকে আপনি ফিরে আসুন। এটা আমি আর তাকে ইনভাইট করতে পারি। কথা কোন? নাকি আমি তাকে মারতে পারি, ধরতে পারি, জোর করতে পারি, তার জমি দখল করে নিয়ে তাকে বন্দি করতে পারি? এই শিক্ষা তো আমাদের দেওয়া হয়নি। আমাদের নবী সুলাইমান তামাম পৃথিবী শাসন করেছে। নবী সুলাইমানের যে চেয়ারটা ছিল কোনো কোনো জায়গায় পাওয়া যায় 4 বর্গ মাইল বিশিষ্ট একটি সিংহাসন তার ছিল। নবী সুলাইমান সেই সিংহাসনটি নিয়ে তামাম পৃথিবী ঘুরে বেড়াতেন। 1 লিটার পেট্রোল লাগতো না, 2 লিটার ডিজেল লাগতো না, 100 টাকার অকটেন লাগতো না। সিংহাসনের উপর কোনো ছাদ ছিল না, পাখিরা উড়ে উড়ে সেই সিংহাসনটাকে ছায়াদান করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন পাখি সূর্যের দিকে তাকিয়ে নবী সুলাইমান বলে দিতে পারতো কোন পাখি কোথায় কখন কিভাবে দায়িত্ব পালন করছেন। ক্ষমতা দিয়েছিল কে? এটা জোরে বলেন কে? আমার ভাইয়েরা, নবী সুলাইমানের একটি পাখি ছিল, নাম তার হুদহুদ। এই হুদহুদ পাখি নবী সুলাইমানকে পানির খবর দিত। নবী সুলাইমানের যখন পানির দরকার হতো, হুদহুদ পাখি ডাক দিয়ে বলতো, নবী সুলাইমান, ওই যে পানি দেখা যায় মাটির 30 হাত নিচে পানি আছে, আপনি খোঁজ লাগায় দেখান, মাটি খোঁড়েন, পানি পাবেন। ক্ষমতা দিয়েছিল কে? আমার ভাইয়েরা, এই যে আমার দিকে 2টি ক্যামেরা তাক করে আছে, এই ক্যামেরার ভিতরে 2টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো জুমিং পাওয়ার, আর একটা হলো মেগাপিক্সেল। জুমিং পাওয়ার দূরের জিনিসটাকে কাছে নিয়ে আসে, আর মেগাপিক্সেল ছবিটাকে পরিষ্কার করে। হুদহুদ পাখির জুমিং পাওয়ার এবং মেগাপিক্সেল এত প্রখর ছিল, মাটির 1000 স্কয়ার ফিট উঁচা থেকে মাটির কত হাজার স্কয়ার ফিট নিচে পানি আছে সে দেখে বলে দিতে পারত। সুবহানাল্লাহ। মুজিজা দিয়েছেন কে? ও
তোমার আগমনে, হুকুমদাতা ছিলে তুমি সকলে তা জানে। বুবু গো তোমার অভিনয়টা বেশ, উন্নয়ন দেখাইয়া জাতির সবই করলে শেষ। বুবু গো একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বে ঠিক? সাগর রানী মরলো জানি তোমার ইশারাতে, আজ তো হলো না বিচার কারবা চলো নাতে। সাগর রানী মরলো জানি তোমার ইশারাতে, আজ তো হলো না বিচার কারবা চলো নাতে। বুবু গো তুমি পাকা খিলাড়ি, ইবলিশ হার মেনে খাবে ডাল খিচুড়ি। বুবু গো একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বে ঠিক? মতিঝিলে শত আলেম করলে তুমি খুন, শাপলা চত্বরে হাজারো আলেম করলে তুমি খুন। পুলিশ দিয়ে ডর দেখাতে এটাই তোমার গুণ। বুবু গো তোমার সন্ত্রাসী লীগ কই, 5ই আগস্টের পরে নাই কোনো হইসই। বুবু গো ফেরাউনে হার মানে বুবুকে দেখিয়া, আয়না ঘরে মানুষ ধরে রাখতো চুপ করিয়া। কথা কয় ঠিক না? ফেরাউনে হার মানে বুবুকে দেখিয়া, আয়না ঘরে মানুষ ধরে রাখতো চুপ করিয়া। বুবু তুমি বুবু গো তুমি সর্বনাশের মূল, একদলীয় শাসন কায়েম বিরোধী নির্মূল। বুবু গো কোটি টাকা পাচার করে করলে বেগম পাড়া, তাসের ঘরটা ভেঙে গেল হইলা যে দেশ সারা। বুবু গো তুমি পাচ্ছ অভিশাপ, ছাড় দেন আল্লাহ ছেড়ে দেন না, এই করলে মহাপাপ। বুবু গো এ জোরে কোন ঠিক না বে ঠিক? আমার ভাইরা আপনারা কি খারাপ লাগছে? আপনারা কি কষ্ট পাইছেন? আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে? যে আলোচনা করতেছিলাম পূর্ণাঙ্গ টানতে পারলাম না। আমি আপনাদের সামনে পুরো 1 ঘন্টায়, যে 10টা 15 9টা 15তে শুরু করছি, এখন 10টা 15 বাজে, পুরো 1 ঘন্টা আলোচনা করেছি, একটা পয়েন্ট বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আবারও কোনোদিন তৌফিক দান করে, এই দেওবক গ্রামে এসে আপনাদের সামনে ইনশাআল্লাহ পরিপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ যদি কবুল করে। আপনারা কি কষ্ট পাইছেন ভাই? আপনাদের এই পবিত্র জবান থেকে কি আমার জন্য একটু দোয়া করা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই, আমাকে যেন তামাম বিশ্বময় কোরআনের কথা বলার তৌফিক দান করে, বলেন আমিন। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুক, যারা বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মা বোনদের নিয়ে তো কিছু কইলাম।